লা তুশমিত বিহাল আদা, লা তুশমিত বিহাল আদা, লা তুশমিত বিহাল আদা। আপনি মারেন, আল্লাহ রীতি তো এটাই। ছেলেও তো বাপকে বলে, ঘরে পিটাইটা তাতে কোনো আপত্তি ছিল না, বাজারে সবার সামনে গালি দিলা কেন? আমাদেরকে আর বিজাতির হাতে মার খাওয়ায় না। আল্লাহ আপনি পিটান, তাতে কোনো আপত্তি নাই, আমরা আপনারই বান্দা। আল্লাহ আবাবিলকে কি কাজে লাগাবেন, মশাকে কি কাজে লাগাবেন, আপনার সৈন্যকে কি কাজে লাগাবেন? আল্লাহ আমরা সাহাবা দেখি নাই, নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবেই দেখি নাই, তাবেই দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই তো আমরা দেখি নাই। কমসে কম এতটুক তো দেখায় দাও মালিক যে তুমি ময়দানে চলে আসছো, আমাদেরকে কুদরত দেখায় দাও, তোমার কুদরত দেখায় দাও। না হয় কোনো বিজাতি এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায়। রাত্র আসে তো ঘুম হারাম হয়ে যায়। আয় আল্লাহ, গুনাহ করছি বটে, তোমাকে বলছি বটে, তোমার হাবিবকে বলছি বটে, তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে, কিন্তু উম্মত তো বান্দা তো তোমার, উম্মত তো তোমার হাবিবের। আয় আল্লাহ, তুমি নিজে আমাদেরকে পিটাও, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ায় না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আর কত রক্ত ঝরবে, আর কত চোখের পানি ঝরবে, আর কত মারকুল খালি হবে, আর কত সন্তান মা বাবা হারাবে। আল্লাহ আজকে কবুল করেন, আজকে আমাদেরকে খালি হাতে দিয়েন না, কালকের সূর্যকে নতুন কোন খবর দিয়ে উঠায় দেন, নতুন কোন খবর দিয়ে উঠায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি সাহায্য করেন। আয় আল্লাহ, কিতাবে পড়ছি একবার চিৎকার দিতে দেরি, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ বলতে দেরি, আকাশ ফাইটা নাকি ফেরেশতা আসতে দেরি করে দেয়। আজকে সারা দুনিয়ার মুসলমান চুপ, কারো মুখ খোলার সাহস নাই, অথচ 200 কোটি, অথচ 250 কোটি, অথচ সমস্ত চাবিকাঠি যাদের হাতে, সমস্ত চাবিকাঠি দুনিয়ার যাদের হাতে। আমি অস্ত্র বলতেছি না, অস্ত্র বড় জিনিস না, আমি একটা একটা দেখায় দিতে পারবো। সমস্ত চাবিকাঠি মুসলমানের হাতে, দুনিয়ার 70% সম্পদ, এর আগেও বলছিলাম, মুসলমানের হাতে। মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই। 70% সম্পদ মুসলমান বলুক, আজকে বলুক যে মুসলমান দেশের সারা কারো সাথে লেনদেন করবে না, না কিনবো না বেচমু, বেচমু না কিনবো না। আজকে বলুক, সালকে দেখবেন সারা দুনিয়া আপনার পায়ে তেল মাখবে, তেল, তেল না ঘি মাখবে, ঘি আপনারা ঠান্ডা করার লেগা। বলতে তো পারে না, বলবে কোত্থেকে? বলবে বুকে সাহস থাকলে না বলবে। বুকে সাহস থাকলে না কোত্থেকে বলবে? সাহস থাকলে না বলবে, সাহস তো নাই। সব তো জালেম, জালেম আবার বুক ফুলায় বলে কি করে মুসলমান সব জালেম, আমরা জালেম সব, যার কারণে আমাদের বুকে শক্তি নেই। তাহলে মুসলমানের ঘরে ব্যবহৃত কাপড় এত আছে, 20 বছর কাপড় না কিনলেও কোনো কাপড়ের অভাব হবে না। নাই আপনাকে আলমারিতে এত কাপড় ব্যবহারের? নাই কারো ঘরে? কার গণ নাই 2-4-5 বছর চলবে? যদি কাপড় নাও কিনে তারপর সিলাইয়া পড়তে হবে না। সিলাইয়া বোঝেন? আগে যে পুরান কাপড় ফেরা গেলে সিলাইয়া পড়তো না, এরকম সিলানের প্রয়োজন হবে না। এত কাপড় তো সবার আলমারিতে রাখা আছে ব্যবহৃত। খালি বলুক না 5 বছর কিনবো না বেচবো না, অফ হয়ে গেলাম। মুসলমানের কাছে তো ওয়াই আছে। আল্লাহ রসুল সকালে এসে জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আছে নাস্তার জন্য? আম্মা জানরা বলতেন কিচ্ছু নাই, কয় রোজা। মুসলমানের তো রোজার রাস্তা আছে।
আমরা তো একবেলা খায়া অভ্যস্ত, একবেলা খায়া থাকতে পারবো না? পারবো না? না পারবো না? হ্যাঁ, সোয়াব তো পামু না? পামু না? হ্যাঁ, না পাবেন না? তাহলে মুসলমানের চিন্তা কি? ওরা তো একবেলা খায়া থাকতে পারবে না। দেখেন না পেপারে কিরকম লেখা হইতেছে, না খায়া মরবো, এটা হইব ওটা হইব। কয়েকদিন ধরে কলকাতা যায় না বাঙালি, দেখেন না চিল্লানি শুরু হয়েছে না? না হয় নাই? এখনো বুঝেন না? কলকাতা কয়েকদিন ধরে বাঙালি যায় না, 6 মাস ধরে, কয়েকদিন ধরে যায় না। যারা দেখেন মাক্ষি মারে, মোচে ঘি লাগানো সবাই বন্ধ হয়ে গেছে। না বন্ধ হয় নাই? আগে মোচে ঘি তাও মাইরাই তো, ঠিক না? আর মনে করতো যে আমাকে উপরে এহসান করতেছে, ঠিক না? দোকানে গেলে এরকম ভাবলই তো মনে হয় যে ফ্রি দিতেছে, ঠিক না? হ্যাঁ, এক কথাতে দুই কথা কইলে চলো হাসে বের করে দিত, ঠিক না? রাব ব্যবহার, ঠিক না? মনে হয় জান নাই কেউ কলকাতা, এখানে মনে হয় কেউ যায় নাই। হ্যাঁ, রাব ব্যবহার কি? আর এখন 6 মাস ধরে যায় না, গায়ের চর্বি কমে গেছে 6 মাসে। দেখলে মনে হয় যে ফেল, আর কি আসলে বাড়িতে নিলে দেখবেন তৃতীয়টা। তো যেটা বুঝাইতে চাইলাম, মুসলমানের হাতে চাবি ছিল, এখনো আছে। বলুক না আজকে, বলুক না, বলুক না মুসলমান আজকে যে 5 বৎসরের জন্য অফ, দেখে ঠিক হয় কিনা দুনিয়া। মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ, মুসলমানের চেয়ে পড়ে না কেউ, বেশি কাপড় চোপড় কেউ পরে না, মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী কেউ ব্যবহার করে না। করতে পারি, কিন্তু আমি এই আইটেম খাই, এগুলা করতে হবে। আল্লাহ তো কোনো মেনুও দিলেন না, বাধ্যবাধকও তো দিলেন না যে আমার ঘর বিল্ডিং হইতে হবে, টাইলস লাগতে হবে, দামি দামি দিস দিয়ে সাজাইতে হবে। আল্লাহর ঘর তো খের দিয়ে বানাইলে হয় না? খেরের মসজিদ নাই এখন, হয়তো নাই, ছিল তো। উন্নত এলাকায় যেতে দেরি করে না, উন্নত এলাকা খোঁজে। উন্নত এলাকা কোনটা? ওইখানে যায় থাকে। বহুত মানুষ আছে ভাড়া তোলে এখানে, আর কারো কাছে না। আল্লাহ আপনার মতো 99 পদের মালিকের কাছে, আপনার মতো অগণিত গুণের মালিকের কাছে, আপনার মতো ওই দাতার কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে অগণিত নেয়ামত দিছেন। সবচেয়ে বড় নেয়ামত তো 3টা, মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। আল্লাহ আজকে যদি 2-4টা চাই তো আপনি খালি ফেরত দিবেন, বিশ্বাস হয় না। আর এটাই সত্য, আপনি খালি ফেরত দিবেন না। বেশি কিছু চাবো না মালিক। কোথায় বসে আছি এটাও দেখেন, কোথায় বসে আছি, কোথায় বসে আছি এটাও দেখেন। আল্লাহ আপনার হাবিবের ঘরের আঙ্গিনায় বসে আছি, ফেরেশতা বেষ্টিত মজমায় বসে আছি, রহমতের ডাকা মজমায় বসে আছি, শান্তি নাজিল হইতেছিল এরকম মজমায় বসে আছি। কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক, এটা একটু তাকায় দেখেন। কাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে হাত তুলছি, কাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে? শুধু জনসাধারণ না, সাদা দাড়িয়ালাও আছে, কালাও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, মনে হয় অন্তরালে মাবুনরাও আছে। অন্তরালে মনে হয় মাবুনরাও আছে, অন্তরালে মনে হয় মাবুনরাও আছে। কোন সময় হাত তুলছি মালিক? যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে তো এই আয়োজনকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, এই গাজীপুরকে আজকে কবুল করেন মালিক।
এর সুবাদে পুরা বাংলাদেশের মানুষকে কবুল করেন, এর সুবাদে পুরা দুনিয়ার মুসলমানকে কবুল করেন। আল্লাহ, কবুলিয়াতই বড় জিনিস। কবুল যদি না হইতো তো আবু বকর কোনোদিন সিদ্দিক হতো না, ওমর কোনোদিন ফারুক হতো না, ওসমান কোনোদিন জিন্নুরাইন হতো না, আলী কোনোদিন মুর্তাজা হতো না, সোয়া লক্ষ সাহাবা কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হতো না, সোয়া লক্ষ সাহাবা কোনোদিন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতো না, সোয়া লক্ষ রাহাবা কোনোদিন উলাইকা হুমুর রাশিদিন হতো না। আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ। আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই মাদ্রাসার কবুলিয়াত চাই, এর ছাত্রদের কবুলিয়াত চাই, এর ওস্তাদদের কবুলিয়াত চাই, এর কমিটির কবুলিয়াত চাই। আয় আল্লাহ, এর মুতাল্লি পরিষদের কবুলিয়াত চাই, মুতাল্লির ফ্যামিলির কবুলিয়াত চাই। আয় আল্লাহ, আজকে পুরা মুসলমানদের বাচ্চার কবুলিয়াত চাই। বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, আমার জাতির যুবকদেরকে কবুল করেন। আপনার হাবিব বলছিল নুসিরতু বিশাবাব, আমাকে আল্লাহ যুবকদেরকে দিয়ে সাহায্য করছেন। আল্লাহ মুসলিম দুনিয়ার যুবকদেরকে কবুল করেন, এদেরকে দাঁড় করায় দেন। আল্লাহ, আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, ক্যান্সারের হোক, আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ, সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ, যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দ্বারা কুল ভরা দেন। আয় আল্লাহ, আমি নাম বলবো না, আপনি জানেন। আল্লাহ, আল্লাহ, আমার নিকটতম ব্যক্তি আছে, আল্লাহ তার কুলকে আপনি সন্তান দ্বারা ভরা দেন, তার কুলকে সন্তান দ্বারা ভরা দেন, তার কুলকে সন্তান দ্বারা ভরা দেন, তার কুলকে সন্তান দ্বারা ভরা দেন। আল্লাহ, যারা রিজিকের পেরেশানিতে আছে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন, করজে ডুবা আছে আদায় করার কোনো না কোনো রাস্তা করে দেন, মিথ্যা মামলায় জড়ায় গেছে খালাসি নসিব করেন। আয় আল্লাহ, সর্বশেষ সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে। রাত্র আসে তো ঘুম হারাম হয়ে যায়। আয় আল্লাহ, গুনাহ করছি বটে, তোমাকে বলছি বটে, তোমার হাবিবকে বলছি বটে, তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে, কিন্তু উম্মত তো বান্দা তো তোমার, উম্মত তো তোমার হাবিবের। আল্লাহ, তুমি নিজে আমাদেরকে পিটাও, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ায় না। লা তুশমিত বিহাল আদা, লা তুশমিত বিহাল আদা, লা তুশমিত বিহাল আদা। আপনি মারেন, আল্লাহ রীতি তো এটাই। ছেলেও তো বাপকে বলে গড়ে পিটাই দা, তাতে কোনো আপত্তি ছিল না, বাজারে সবার সামনে গালি দিলা কেন? আমাদেরকে আর বিজাতির হাতে মার খাওয়ায় না। আল্লাহ, আপনি পিটান, তাতে কোনো আপত্তি নাই, আমরা আপনারই বান্দা। আল্লাহ, আবাবিলকে কি কাজে লাগাবেন, মশাকে কি কাজে লাগাবেন, আপনার সৈন্যকে কি কাজে লাগাবেন। আল্লাহ, আমরা সাহাবা দেখি নাই, নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবেই দেখি নাই, তাবেই দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই তো আমরা দেখি নাই। কমসে কম এতটুক তো দেখা দাও মালিক, যে তুমি ময়দানে চলে আসছো, আমাদেরকে কুদরত দেখায় দাও, তোমার কুদরত দেখায় দাও। না হয় কোনো বিজাতি এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায়। আয় আল্লাহ, আয় আল্লাহ, আর কত রক্ত ঝরবে, আর কত চোখের পানি ঝরবে, আর কত মার কোল খালি হবে, আর কত সন্তান মা বাবা হারাবে। আল্লাহ, আজকে কবুল করেন, আজকে আমাদেরকে খালি হাতে দিয়েন না, কালকের সূর্যকে নতুন কোন খবর দিয়ে উঠায় দেন, নতুন কোন খবর দিয়ে উঠায় দেন। আল্লাহ,
আয় আল্লাহ আপনি সাহায্য করেন। আয় আল্লাহ কিতাবে পড়ছি একবার চিৎকার দিতে দেরি, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ বলতে দেরি, আকাশ ফাইটা নাকি ফেরেশতা আসতে দেরি করে দেয়। আজকে তো ডেলিট বলা হইতেছে, কবে আমরা এই জিনিস দেখবো মালিক? আপনি আমাদেরকে দেখায় দেন। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, গাজীপুরের মাটির নিচে, পুরো দুনিয়ার মাটির নিচে সবাইকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। মাল্লা এই মাদ্রাসার কোনো জরুরত থাকলে আপনি খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কোনো সাবানা দেন। যদি এই নির্যাতিত থেকে, নির্যাতিত হওয়ার থেকে, নিষ্পেষিত হওয়ার থেকে, ঘৃণিত হওয়ার থেকে, লাঞ্ছিত হওয়ার থেকে, দীক্ষিত হওয়ার থেকে আর এই রক্ত ঝরার থেকে যদি বাহির হয়ে আসতে পারি, আসতে যদি চাই, আজকের থেকে আল্লাহর রসুলের অনুসারী হইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হন। আপনি বলবেন আল্লাহর হবু তো হব কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, ধ্যানধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর কথা শোনা যায় না। আমিও মানি আল্লাহর কথা শোনা যায় না, চোখে দেখা যায় না, ধ্যানধারণায় আল্লাহকে আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ ঘোষণা দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। চলেন আজকে আমরা সবাই আল্লাহর রাসূলের গোলাম হয়ে যাই। গোলাম রাজি? বর্তমানের জন্য সুবিধা আছে, আল্লাহর রাসূল আমাদের জন্য সুবিধা করে দিয়ে গেছে। বলছে লাউ আমিলু উশরা মা উনজিলা বি, তোমরা যদি 10 ভাগও মানো 100 নম্বরে আল্লাহ পাস করাবে। 100 নম্বরে 10 ভাগ মানি। আজকে নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে মুসলমানদের এই দুরবস্থা। শুধু নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে আবাবিল জায়গায় ঘুমাইতেছে, মশা আমাদেরকে কাটতেছে, চিৎকারের ফেরেশতা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, বাতাসের ফেরেশতা ঘুমাইতেছে। হায় হায়, পানি আজকে বিপরীত দিকে প্রবাহিত হইতেছে। জিবরিল তার কর্ম ছাইড়া বসে আছে। নাইলে ডেড সি আমি চোখে দেখছি, ডেড সি, যেটাকে জিবরিল আলাইহিস সালাম খোঁচা দিয়া উল্টায়া মরা সমুদ্র বানায়া দিয়েছেন জর্ডানে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, 2.5 কিলোমিটার টু 100 কিলোমিটার এটা জর্ডানের আন্ডারে, আর বাকি 2.5 কিলোমিটার আর 100 কিলোমিটার ফিলিপ ইহুদিদের আন্ডারে, ইসরায়েলের আন্ডারে। ওই সমুদ্র আমার চোখে দেখা আছে। জিবরিল এখন বসে আছে, অপেক্ষায় আছে আমরা কবে রাসূলুল্লাহর গোলাম হব। আল্লাহর রাসূলের গোলাম হন, যে আমাদের জন্য চোখের পানি বিসর্জন আছে। এখনো কাঁদেন, এখনো বিশ্বাস হয় না? রোজায় আথারে এখনো কাঁদেন, এখনো। আমি পুরা টিম নিয়ে আসতে পারি গাজীপুরে, যারা স্বপ্নে দেখছেন আল্লাহর রাসূল কাঁদতেছেন, জিজ্ঞাসা করছে কেন কাঁদেন? তো বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদেন। মাঝে মাঝে কেউ দেখেন পুরো উম্মতের জন্য কাঁদেন। আমার মনে হয় মাঝে মাঝে চিৎকারও দেন, আমার উম্মতের কি হয়ে গেল। হাদিস আমাকে এটাই বুঝায়। আল্লাহ রাসূল চিৎকার দিছে, মা বিকুম, ওই দিন তোমাদের কেমন হবে, কি দুরবস্থা হবে। তাগা নিসাউকুম, তোমাদের মেয়েরা অবাধ্য হয়ে যাবে। ফাসাকা ফিতিয়ানুকুম, তোমাদের যুবকরা ফাসেক হয়ে যাবে। ফাসেক, যুবক ছোট একটা জীবন, চিরদিন এখানে থাকবো না, চলে যাবো। করছেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না বানায়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, এটা শোনার পরেও যদি যুবকের কানের পর্দা, বিবেকের পর্দা না খোলে, আমার বিশ্বাস কোনোদিন আর খুলবে না। আল্লাহ বলতেছে কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। ইচ্ছা করলে তোকে ঘোড়ায় বসায় শোয়ায় দিতে পারে, ঘোড়ায় বসা। ডিজিটাল ঘোড়া হলো বাইক, এটা ডিজিটাল ঘোড়া। আগেরটা অ্যানালগ ছিল, ওটা ঘাস খাইতো, এখনটায় খায় কি পেট্রোল। জান্নাতে রাখা আছে সুপার বাইক, ওটার ডানা থাকবে লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে। কেননা জান্নাতে তো 14 তারিখ মিনিটে মিনিটে হবে। কি
100 পুরুষের যৌবন শক্তি দিবে, এটা কাজে লাগাই দিব না? 24 ঘন্টায় 100 পুরুষের যৌবন শক্তি, মনে হয় বোঝেন নাই কিছু ফিডার খান? হ্যাঁ, 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 100 জনের যৌবন শক্তি দিবে মহিলাকে, পুরুষকে। কাজে লাগাইতে হবে না? না বয়া খালি পড়ে থাকবো? না, কাজে লাগাবে। এই জন্য জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে, 14 তারিখ ডাইরেক্ট ভিডিও কল করবে আর চেহারা দেখায় হাসবে আর বলবে তাহাল ইলাইয়া, জলদি আয়। ওই সুপার বাইকে উঠবে আর চোখের পলকে উড়া যায়, নেমে যাবে। জিজ্ঞাসা করবে তোর নাম কি? কোরআন মনে হয় পড়িস নাই। লাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ। আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে, পবিত্র। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাপ পর্যন্ত জাফর